আগুনের লেলিহান শিখা আর হাতুড়ির ছন্দময় টুংটাং শব্দই বলে দিচ্ছে এখন দম ফেলার সময় নেই কারিগরদের। পবিত্র ঈদুল আজহার এই আমেজ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে কেরানীগঞ্জের কামারপল্লীগুলোতে। উপজেলার খাড়াকান্দি, রোহিতপুর আর আটিবাজার সহ বিভিন্ন হাটবাজারে এখন ব্যস্ততার তুঙ্গে কামাররা। পশু জবাইয়ের ছুরি থেকে শুরু করে মাংস কাটার দা, বটি আর চাপাতি তৈরিতে দিনরাত কাজ করছেন তারা। শুধু নতুন সরঞ্জাম তৈরিই নয়, পুরনো অস্ত্রের শান দিতেও ভিড় করছেন গ্রাহকরা। বর্তমানে বাজারে ভালো কাম কাছে টুকরা হইতেছে। কাস্টমার বাড়তেছে, কাস্টমার চলতেছে, আরো সামনে বাড়বো। বাজারে 28 বছর ধরে 40 মতন কাজ করতেছি। বাজার ভেদে ছোট ছুরি বিক্রি হচ্ছে 250 থেকে 500 টাকায়, আর বড় ছুরির দাম পড়েছে 800 থেকে 2500 টাকা পর্যন্ত। মাংস কাটার জন্য দেশি চাপাতি 1 থেকে 3000 টাকা এবং বিদেশি চাপাতি পাওয়া যাচ্ছে 900 থেকে 2500 টাকার মধ্যে। তবে কারিগররা বলছেন, কয়লা আর লোহার চড়া দামের কারণে আগের মতো মুনাফা নেই এই পেশায়। বছরে একটা দিন কাম কাজ করি আর কি, বছরে একটা দিন দুটা পয়সা লেগেই তো আবার ভগবান যা দেয় তাই। এটা পাকিস্তান করে আমি কাজ করি 10-12 বছর। আজকে আমরা কাম তো ভালো আজকে দেখি সামনে আরো বাড়েনি কাজ কাম এটাই আমাদের কামনা। কাজ করি পয়সা করে যায় এই তো চলে, আর আমি খেতে কাজ করে দাঁড়াই। সারা বছর এক প্রকার অলস সময় পার করলেও কোরবানির এই সময় কামারদের আয়ের মূল উৎস। বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী শিল্প। ফলে অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন পৈতৃক পেশা। ঈদ উপলক্ষে আমরা প্রতি বছরে এখানে আসি, আমাদের এলাকার যত দাও বটি আছে সবকিছু এখানে করার জন্য আসি। তো এরা কাজকর্ম ভালো কাজ করে, এই জন্য এদের এখানে আসি। নানা সীমাবদ্ধতা আর অভাবের মাঝেও বছরের এই একটি সময়ের অপেক্ষায় থাকেন কামাররা। ঈদের আগ দিন পর্যন্ত এই টুংটাং শব্দই যেন তাদের জীবনের সবচেয়ে বড় উৎসবের সুর।